দেখেন, গোলাম কিবরিয়া টিপু এখানে পরপর দুইবার নির্বাচিত, তিনবার নির্বাচিত এমপি। গোলাম কিবরিয়া টিপু একজন সজ্জন ব্যক্তি। তার সম্বন্ধে তার শত্রু তার দুর্নাম করার কোনো স্কোপ নাই। গোলাম কিবরিয়া টিপু এই অঞ্চলের জন্য যথেষ্ট উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই একটা রিজিম চেঞ্জের একটা অজুহাত ধরে ওনাকে 1 বছরের বেশি সময় ধরে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে ওনাকে জেলখানায় আটকে রেখেছে। জামিন হচ্ছে না। সর্বশেষ ওনার জামিনের শেষ মামলাটায়ও ওনার জামিন হয়ে গেছে, হঠাৎ করে ওনার নামে আরেকটা মামলা দায়ের হলো। এবং আমি শুনলাম যে মামলাটা দায়ের হয়েছে, সেই মামলাটায় একটা আশ্চর্যজনক একটা মামলা। সেই মামলার 3জন প্রার্থী, গোলাম কিবরিয়া টিপু সেই মামলার আসামি, এবং ওই মামলায় আরও 2জন প্রার্থী, একজন আতিকুর রহমান সাহেব এবং আপনার টিপু সুলতান সাহেব, ওনারাও ওই মামলার আসামি। হাস্যকর বিষয় হলো, গোলাম কিবরিয়া টিপুর জন্য আতিকুর রহমান সাহেব এবং ওই টিপু সুলতান সাহেব ভোট টাকাইয়া গোলাম কিবরিয়া টিপুর বাক্সে ঢুকিয়ে দিছে, এবং সেই মামলার আসামি গোলাম কিবরিয়া টিপু, এবং সেই মামলার আসামি আবার আতিকুর রহমানের ভাই এবং ওই আরেকজন এমপি প্রার্থী। এরকমের হাস্যকর মামলায় যদি মানুষকে এই রকমের জড়ায়, তাহলে প্রতিপক্ষের দিকেই তীরটা যায়। মানুষ বুঝতে পেরেছে যে এটা এই এলাকারই একটা পক্ষ তাদের পার্সোনাল যে লাভ হওয়ার জন্য এইভাবে এই মানুষগুলোকে হয়রানি করছে। আমার মনে হয় মামলা হামলা দিয়ে মানুষকে হয়রানি করা যায়, কিন্তু এটা রেজাল্ট ভালো হয় না। আপনারা দেখছেন যে মামলা হামলার পরিণতি, যে সরকার বিগত দিনে এখন পালিয়ে আছে, সে সরকারের আমলেও কিন্তু অনেক বদনাম ছিল। তো সেই বদনাম যদি এখন এই যারা আসতে চাচ্ছেন, যারা ক্ষমতা গ্রহণ করবেন বলে আশা করেন, তারাও যদি এই রকমের মামলা বাণিজ্য করতে থাকে, তাহলে সেটা এলাকাবাসী ভালোভাবে নেবে বলে আমার মনে হয়।